চিকেন দিয়ে কাবুলি চানার ঘুগনি বানাচ্ছি। এর জন্য কাবুলি চানাটাকে সারা রাত্র জলে ভিজিয়ে রেখেছি। এভাবে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখলে চানাটা খুব সুন্দর সিদ্ধ হয়। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাবুলি চানার চিকেন বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি। এখানে বোনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। লাগছে সামান্য আদা রসুন কুচানো, 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে 2টা আলু নিয়েছি, আলুগুলা ছিলকা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটা খুব টেস্টি ঘুগনি, চিকেন দিয়ে ছোলার ঘুগনি। এবার একটা কুকারে কাবুলি চানাগুলো উঠিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে রাখার দরুন চানাগুলা ফুলে ডবল হয়ে গেছে। কাবুলি চানা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিচ্ছি সাথে। আলু আর চানাটাকে প্রথমে সিদ্ধ করে নেব। চানা আর আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিলে ভালো হবে, এর জন্য আলাদা আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে চানা আর আলু দিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিলে সিদ্ধটা ভালো হবে, এর জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এতে করে আদার গন্ধটাও এর মধ্যে ঢুকবে, ভালো লাগবে। আর দিচ্ছি হলুদ, এতে করে কালারটা ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা বেশি দিচ্ছি না, এতটুকু জল দিয়ে কুকারে ঢাকা বন্ধ করে 4-5টা সিটি দিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি। এবার 4-5টা সিটি দিয়ে আমি এদিকে অন্য কাজগুলো করে নিচ্ছি। একটা পাত্রে বোনলেস চিকেনগুলো নিয়ে নিচ্ছি। বোনলেস চিকেনগুলো নিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি আর সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আর লাগছে গুঁড়া মশলা, এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দেবো লাল লঙ্কার গুঁড়া। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লাগছে সামান্য সরষের তেল। এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমি এখন একটু মেখে নেব। চিকেনটাকে এভাবে মেখে কিছু সময় ম্যারিনেট করে নিলে ভালো হবে, এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো খুব সুন্দর যাবে, লবণটাও খুব সুন্দর যাবে চিকেনের ভিতরে। এর জন্য এভাবে একটু সময় মেখে রেখে বানালে ভালো হয়। ম্যারিনেট করে নিয়েছি 30 মিনিটসের জন্য, এটা আমি রেখে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে প্রায় 2 চামচের মতো সরষের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি থেতো করে রেখেছিলাম, থেতো করে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি।
আদা রসুনটা দিয়েও একটু সময় ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে। এর জন্য একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুনের সাথে। পেঁয়াজ আর রসুন আদা ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এটা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, এতে করে টমেটোটা গলে যাবে। তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা উঠিয়ে আরও একবার আমি নাড়িয়ে দিচ্ছি। চিকেনটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা অনেক নরম হয়ে যাচ্ছে। এভাবে ঢাকা দিয়ে কষাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা বোনলেস চিকেন নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এই চিকেন কষানো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাবুলি ছোলা আর আলু। এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের সাথে কাবুলি ছোলা আলু। বাকি ছোলাটাও দিয়ে দিচ্ছি। আর একবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
আর ঢাকা দিচ্ছি না, কাবুলি ছোলা আলু যেহেতু সিদ্ধ করা গেছে। এবার একদম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি। যখন একদম কড়াইয়ের নিচ থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। এইভাবে বারবার নাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে চিকেন আর ছোলার। দেখুন কড়াইয়ের নিচ থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পাত্রটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে, যখন এটা নামিয়ে রাখবো কাবুলি ছোলা অনেকটা জল টেনে নেবে, এর জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন দিয়ে কাবুলি ছোলার ঘুগনি। চিকেন দিয়ে কাবুলি ছোলার ঘুগনি এই রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি। আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আর এমনিতে চাট হিসেবে বানিয়ে খালি খালিও খাওয়া যায়। আপনি একটা প্লেটে ঘুগনিটা সাজিয়ে উপর থেকে সব কিছু দিয়ে পেঁয়াজ কেটে শসা কেটে এগুলো দিয়ে চাট বানিয়ে খাওয়া যায়। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। মধ্যে মধ্যে এইভাবে ঢাকাটা উঠিয়ে এক দুইবার নাড়িয়ে দিচ্ছি। চিকেনগুলোও সিদ্ধ হয়ে এসছে। আবার একটুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। হয়ে এসছে কাবুলি ছোলার চিকেনে দিয়ে ঘুগনি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি।
তৈরি করে নিলাম চিকেন দিয়ে কাবুলি চানার দারুণ স্বাদের একটা ঘুগনি রেসিপি। আমার নতুন দর্শকদেরকে বলছি, ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এতে করে যখনই নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে এর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়েও আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।